ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবগুলো গাড়ি এই মুহূর্তে ফেনীর যে টাং রোড রয়েছে সেটি দিয়ে অতিক্রম করছে। এরপরে শহরের যে সকল মানুষজন রয়েছে তাদেরকে তীব্র যানজট পোহাতে হচ্ছে। বিশেষ করে বন্যা পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই মালবাহী এবং যাত্রীবাহী গাড়িগুলো ছিল সবগুলো এই মুহূর্তে ফেনীর যে প্রাণকেন্দ্র রয়েছে টাং রোড হয়ে লালপোল হয়ে যে মহাসড়কটি গিয়েছে সেখানে গাড়িগুলো চলাচল করছে। এর থেকে শুরু করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজটে ফেনী শহরে যে সকল মানুষজন তারা অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছে। তো আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন বন্যা পরবর্তী সময়ের পরপরই ফেনীর যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশগুলো রয়েছে বিশেষ করে লালপোল এবং ফ্লাইওভারের ঠিক পরের অংশগুলো সব কয়টি জায়গায় যে ক্ষত চিহ্ন সেটি বেশি ওঠার পর এই মালবাহী এবং বড় ধরনের যে যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে সবগুলো গাড়ি ফেনীর যে টাং রোড অর্থাৎ স্টারলাইন যে পাম্প রয়েছে সে মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু তীব্র যানজট করছে। শুধু মালবাহী গাড়ি নয়, যাত্রীবাহী অনেক বড় পিকআপও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সব মিলিয়ে এমন পরিস্থিতির কারণে শহরের মানুষজনকে কিন্তু তীব্র যানজট পোহাতে হচ্ছে। সব মিলিয়ে এখানকার ফেনী শহরে যে সকল মানুষজন রয়েছে তারা এই যানজটের কবলে পড়ে দীর্ঘক্ষণ সময় লাগছে। ফেনীর যে সদর হসপিটাল মোড় টাং রোড রয়েছে টাং রোড হয়ে মহিপাল সব কয়টি জায়গায় তাদেরকে অতিক্রম করতে এবং সব মিলিয়ে ট্রাফিক পুলিশও কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এই যানজট নিরসনে কাজ করতে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই বড় বড় কন্টেইনার মালবাহী যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে সেগুলোর চলাচল ফেনীর সালাউদ্দিন মোড় টাং রোড দাউদপুল হয়ে তারা মহিপাল অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠার কারণে এখানকার শহরের যে যানজট সেটি প্রতিনিয়ত বাড়ছে এবং যতই সময় গড়াচ্ছে অর্থাৎ ঠিক বিকাল হয়ে যখন সন্ধ্যা আসবে এই যানজটের পরিমাণ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। ফেনী শহরে যে সকল বেসরকারি স্কুল কলেজগুলো রয়েছে এছাড়াও বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে বিভিন্ন দোকান অর্থাৎ টাং রোড মহিপাল কেন্দ্রিক যে সকল মানুষজন রয়েছে সবগুলো জায়গায় কিন্তু মানুষজনকে তীব্র ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে এবং এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কন্টেইনারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানটা প্রবেশ করছে। অর্থাৎ ফেনীর টাং রোড হয়ে অর্থাৎ যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার হয়ে গাড়িগুলো মডেল থানা ঠিক মডেল থানা পর্যন্ত কিন্তু যাত্রীবাহী এবং মালবাহী বিভিন্ন কন্টেইনার সহ বিশাল বড় যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে যেটি শহরের চলাচলের একমাত্র জায়গায় সেটিতে চলাচলের কারণে এখানকার মানুষ তীব্র যানজটের মধ্যে পড়েছে এবং যার ফলে এখানকার শহরবাসী যে সকল মানুষ রয়েছে তাদের কিন্তু প্রবল ভোগান্তি পোহাতে হচ্ছে। কত আছে দর্শক দেখানোর চেষ্টা করি বিশাল লম্বা লাইন হয়ে গিয়েছে কিন্তু ঢাকা চট্টগ্রামের গাড়িগুলো এই মুহূর্তে শহর দিয়ে চলাচল করে। আমরা মানুষের সাথে কথা বলেছিলাম শহর কেন্দ্রিক যে সকল মানুষজন রয়েছে তারাও যেটি জানিয়েছেন ঢাকা চট্টগ্রামের এইসব গাড়িগুলো এই সড়কে প্রবেশ করার পরপরই ফেনীর যে যানজটের পরিস্থিতি সেটি বেড়ে চলেছে। 18 লক্ষ মানুষের যানজট নিরসনের যে একমাত্র সড়কটি রয়েছে ফেনীর টাং রোড মহিপাল হয়ে দাউদপুল এই সড়কের যে যান চলাচল সেটি বিঘ্ন করছে এই গাড়িগুলো এই সড়কে প্রবেশ করার কারণে। ট্রাফিক পুলিশ ফেনী শহরের যেই গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সবগুলো জায়গায় কিন্তু তারা চেষ্টা করছে এই যে যানজট সেটি নিরসন করার জন্য। তবে দীর্ঘ লাইন কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা ঠিক লাইভটি শুরু করেছি ফেনীর শহীদ মিনার থেকে। এই মুহূর্তে আমরা প্রায় ফেনীর যে মডেল থানা রয়েছে সেটি ঠিক সামনের অবস্থান করছি এবং সেটি ঠিক দীর্ঘ যে ট্রাকের এবং যাত্রীবাহী গাড়ির যে লাইনটি দেখা যাচ্ছে ওটি ঠিক মিজান রোড অর্থাৎ টাং রোড থেকে শুরু করে মিজান রোড পর্যন্ত কিন্তু গাড়ির দীর্ঘ সারি এখানে দেখা যাচ্ছে। সবগুলো কারণে এখানকার শহরের যে সকল মানুষজন তারা কিন্তু তীব্র যানজট এবং ভোগান্তির মধ্যে পড়েছে। দর্শক এই ছিল আমার কাছে ফেনীর বর্তমানের ফেসবুক পেজ থেকে সর্বশেষ তথ্য। আপনাদেরকে এতক্ষণ যেটি জানাচ্ছিলাম
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ মহিপালের যে সড়কটি রয়েছে বন্যা পরবর্তী সময় সেই সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সেখানটায় যানজট যেমন লেগে রয়েছে, সেই যানজট নিরসনে বাইপাস সড়ক হিসাবে এই সড়কটি ব্যবহার করা হচ্ছে। তবে ফেনী শহরের যান চলাচলকে বিঘ্ন ঘটিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে যাত্রীবাহী এবং মালবাহী গাড়িগুলো এখানটায় প্রবেশ করছে, এরপরে এখানকার শহরের যে সকল মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু তীব্র যানজটের মুখোমুখি হচ্ছে। ট্রাফিক পুলিশ, বিভিন্ন ভলান্টিয়ার, ছাত্ররা কিন্তু কাজ করছে, তবুও এই গাড়িগুলো এখানে মালবাহী এবং যাত্রীবাহী গাড়িগুলো ফেনীর টাং রোড হয়ে চলাচল করার কারণে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফেনীর যে শহীদ মিনার হচ্ছে সেই শহীদ মিনার হয়ে ঠিক সামনে মডেল থানা অতিক্রম করে গাড়ির যে লাইনটি, সেই লাইনটি যে মিজান রোড রয়েছে সেটি কিন্তু অতিক্রম করে, অর্থাৎ এই গাড়িগুলোর বড় বড় মহাসড়কের গাড়িগুলো শহরের কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে সেগুলো যে চলাচলের কারণে ফেনী শহরে যে 18 লক্ষ মানুষ রয়েছে জেলার, 18 লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই যানজটের শিকার হচ্ছে।